এই ব্যক্তিটা কে এবং সে কি করে তা মোটামুটি আমাদের সকলেরই জানা আছে। সিজনটা ছিল উইন্টারের, আর এই গল্পটা শুরু হয় একটা ফোন কলের মাধ্যমে। হ্যালো স্যার, মুই বাতেন। মুই আপনারে কিছু ছবি দিছি স্যার, যে ড্রাগসগুলা এই শহর থেকে পাচার হচ্ছে। আর তাছাড়া স্যার আপনারা একটা বাড়ির লোকেশনও দিছি, দেখেন স্যার। ফোনটা হ্যাং আপ করার পরে সে মাদকের ছবিগুলো দেখে এবং যে লোকেশনের কথা বাতেন তাকে বলেছে সেই লোকেশন ছিল আসলে তার চোখের সামনে। লোকেশনটা ছিল খুবই স্ক্যারি আর ছিল একদম পুরাই হন্টেড হাউস। তো স্যাম সেই বাড়ির দিকে এগোনো শুরু করে, কিন্তু কিছু একটা ভাবতেই সে আবার থেমে যায়। মাদকগুলো এখানেই রাখা ছিল, কিন্তু সে সেখানে কিছু না করেই চলে যেতে থাকে। তারপর এখান থেকে সিন শিফট করে আমরা দেখতে পারি স্যাম অনেক ডিপ্রেশনে আছে, আর ডিপ্রেশনের ঠেলায় সে একটা বিড়ি ধরানোর চেষ্টা করে, কিন্তু কোনো মতেই তার বিড়ি জ্বলছে না। সে 2টা ম্যাচ নিয়ে চেষ্টা করে, কিন্তু 2টা ম্যাচের একটাতেও ভাই গ্যাস নেই ভাই। লাস্টে সে বিরক্ত হয়ে বিড়ি খাওয়াই ক্যান্সেল করে দেয়। সে তার মন ভালো করার জন্য বাইরে যায় আর একটা লাঠি নিয়ে সে খেলা শুরু করে। মানে কি আর বলবো, লাঠি নিয়ে লাস্টে মাস্টে এটাকে ছুঁড়ে ফেলে দেয়। কিন্তু তার কপালে বেশিক্ষণ সুখের সময় ছিল না। আমার বলতে খুবই কষ্ট হচ্ছে স্যাম, কিন্তু তুমি তোমার চাকরি থেকে সাসপেন্ডেড। যাও একটা চাকরি করতাম, সেই চাকরিটাও চলে গেল। আমি কিভাবে বিড়ি খাবো, আমি কিভাবে বাঁচবো? বেতন না পেলে তো বিড়ি খেতে পারবো না। আমি কি নিয়ে থাকবো? স্যাম তখনই তার রাগটা ঝাড়তে যায়। এজেন্সি থেকে এরকম চিটিংয়ের শিকার হওয়ার পরে সে নিজেও মনে মনে ঠিক করে ফেলে মাদক সে খুঁজে বের করবেই, তবে তার নিজের জন্যে, নিজের এজেন্সির জন্যে না।